বৌমারে খোঁচা, এখন বলে মা তোমার আব্বারে বলো, তোমারে তো থাকবে এগুলা, স্বর্ণ গয়না দিলে এগুলা কি আমরা নেব? আমরা তো দুনিয়া থেকে চলে যাবো, সব তো তোমাদেরই থাকবে। এই যে কৌশলে মেয়ের বাপের বাড়ি থেকে জিনিসপত্র আদায় করা, এটা হারাম। এটা কি হারাম? আপনি নামাজ কালাম পড়েন, দাড়ি রাখেন, টুপি লাগান, বোরকা পরেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ কালাম পড়েন, আপনি জানেন না এটা হারাম। যৌতুক নেওয়া হালাল না হারাম? মেয়ের বাবা যদি মেয়েকে খুশি হয়ে কিছু দিতে চায়, এটা তার ব্যাপার। আপনি যদি কৌশলে খোঁচাখুচি করেন, বেশিরভাগ পরিবারে খোঁচাখুচি করে, আশেপাশে মহিলারা বলে তো বৌমা বাপা বাড়ি থেকে তোমার কি দিছে? তোমার বাপেরা কিছু দেয় নাই? আরে, আবার অনেক ছোট লোক আছে মেয়েদেরকে কতভাবে কষ্ট দেয়, বলে যে তোমার বাপ ভাইরা একটু ফোনও দেয় না, আরে একটু আসেও না, তারা খোঁজ খবরও নেয় না। আমার বাপ ভাই আমার খোঁজ খবর যদি না নেয়, আমার কষ্ট লাগবে, এটা আমার ব্যাপার, তোমার এত চুলকায় কেন? মনে রাখবেন, বৌমাদেরকে যারা এভাবে কষ্ট দেন, ভাবিদেরকে কষ্ট দেন, যে সমস্ত ননদেরা আশেপাশ থেকে, আপনারা জানেন না এটা আপনারা কবিরা গুনাহ করছেন। আপনারা কবিরা গুনাহ করছেন, আপনার কোনো আমল কুলাবে না, মানুষের হক নষ্ট করছেন। তার বাপ মা তার ভাইরা যদি তার খোঁজ খবর না নেয়, তারা আল্লাহর কাছে গুনাহগার হবে। আপনি এই কথা বলে ভদ্র মহিলাকে কষ্ট দিবেন না, তার কষ্ট আরো বাড়াবেন না। আপনি বরং তাকে পারলে বুঝাবেন যে বৌমা, সব মানুষ একরকম হয় না। আরে তোমার বাপ ভাই খোঁজ খবর না নিলে কি হয়েছে? আমরা কি হারাই গেছি নাকি? আমরা তোমার খোঁজ খবর নেবো ইনশাআল্লাহ। মানুষের মতো মানুষ হলে এরকম করবেন, আর অমানুষ হলে নোংরা চিন্তার মানুষ হলে খোঁচাখুচি করবেন, বলবেন তোমাকে তো তোমার বাপ ভাই খবর নেয় না। কেমন মানুষ তারা? অমানুষ তারা। ওই বেচারের এমনি মনে কষ্ট। ভাইরা আমার, পরকে আপন করার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে।